আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাসেই উপস্থিত হতে পেরেছি, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, জ্বরের পর আমাদের জ্বরের কারণে একটা ক্লাস মিস হয়ে গেছে, কিন্তু এখন থেকে আমাদের যেই নোট, এখন থেকেই চূড়ান্তভাবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। প্লাস এখন যেই ক্লাসগুলো হবে এগুলো আর রিপিট হবে না, এগুলা কি আর রিপিট হবে না। লাভলি আক্তার ম্যাম, ওমর ফারুক সাহেবজি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন থেকে ক্লাসগুলো আর কি হবে না, এখন থেকে ক্লাসগুলো আর রিপিট হবে না। মানে এখন থেকে মনে করেন আজ থেকেই, বা আমরা সূরা আনআম পড়েছি, ওই আনআমটা শেষ হলো, এইটা আপনাকে বাকিটুক দেখতে হবে। প্লাস আমাদের যেইটা করতে হবে, এখন থেকে আমাদের ধারাবাহিক পর্যায়ে চলবে এবং আমাদের সিলেবাসটা আশা করি আমরা 15-20 দিনের মধ্যেই, ঈদের সমসাময়িক সময়ই আমরা সিলেবাস কমপ্লিট করব। প্লাস আমাদের ঈদের পরেই যাতে আমরা মডেল টেস্ট 100 নম্বরের পরিপূর্ণ মডেল টেস্ট দিতে পারি, এই একটা চিন্তা ধারণা নিয়ে আপনি সামনে অগ্রসর হন। অনেক তো অবহেলা হইল, তাই না? অনেক অবহেলা হলো, বা এখনো পরীক্ষার ডেট দেয় না, কিন্তু এখন ডেট দিছে। এখন দিন যত যাবে একদিন একদিন করে আমাদের কমবে। তো সুতরাং আপনাকে যথাসম্ভব প্রস্তুতি নিয়েই সামনে অগ্রসর হতে হবে। তো এই লক্ষ্যেই আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, আমরা প্রথমেই আরবি দ্বিতীয় পত্রের একটা প্রশ্ন দেখি। আরবি দ্বিতীয় পত্রের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে ফেইলে মুতাআদ্দি ও ফেইলে লাজিম। যদিও আগে পড়ানো হয়েছে, তবু আবার স্মরণের জন্য পড়াইয়া দেই। ফেইলে লাজিম, লাজিম মানে সীমাবদ্ধ, লাজিম মানে কি স্থির, স্থায়ী। লাজিম মানে স্থির, স্থায়ী মানে যেই যেই ফেলটা ফাইলের মধ্যেই স্থির থাকে। আগামীকালকে পরীক্ষা নিব। আচ্ছা, আগামীকালকে একটা ছোট্ট টেস্ট নিব ইনশাআল্লাহ, আগামীকালকে একটা পরীক্ষা নিব, তবে সেটা আজকের ক্লাসের উপরেই পরীক্ষাটা হবে। এবং ওটাতে সূরা আনআম থাকবে, দুইটা সূরা, সূরা আনআম এবং সূরা নিসা, দুইটা আমি ক্লাসের শেষ পর্যায়ে বলে দিব। লাভলি আক্তার ম্যাম, আবু বকর সাহেব, আগে একটু দেখি। যেই ফেলটা তার ফাইলের মধ্যে স্থির থাকে তাকে ফেইলে লাজিম বলে। কি বলছি? যেই ফেলটি, একটু বলে দেই, যে ফেলটি ফাইলের মধ্যে স্থির থাকে, কি থাকে, তাকে ফেইলে লাজিম বলে। তাকে কি বলে? ফেইলে লাজিম বলে। তাহলে যেই ফেলটি ফাইলের মধ্যে স্থির থাকে তাকে ফেইলে লাজিম বলে। আর যেটি ফাইলের মধ্যে স্থির না থেকে নায়েবে ফাইলের দিকে ধাবিত হয়, তাহলে যেটা ফাইলকে অতিক্রম করে মাফউলে বিহি পর্যন্ত পৌঁছে যায়, তাকে মুতাআদ্দি বলে। তাহলে লাজিম মানে স্থির, মুতাআদ্দি মানে অস্থির। অস্থির মানে কি? মানে অতিক্রমকারী। মুতাআদ্দি অর্থ কি? অতিক্রমকারী, অতিক্রমকারী।
কি অতিক্রম করছে? পেলে মুতাদ্দি হয়েছে, এইটা ফাইলকে অতিক্রম করে মাফউলে বিহি পর্যন্ত পৌঁছে যায়, মাফউলে বিহি পর্যন্ত পৌঁছে যায়। এইটা কি? ফাইলকে, মানে ফেলটি ফাইলকে অতিক্রম করে মাফউলে বিহি পর্যন্ত পৌঁছে গেলে এইটাকে বলে মুতাআদ্দি। আর ফাইলটি যদি মানে ফেলটি ফাইলের মধ্যে স্থির হয়ে গেলে এইটাকে কি বলে? এটাকে বলে লাজেম। কথা ক্লিয়ার? মুতাআদ্দি এবং লাজেম বুঝতে পারছেন নি? জাহাঙ্গীর আলম জামিল সাহেব, লাভলি আক্তার ম্যাম, আবু বকর সাহেব, বুঝতে পারছেন বিষয়টা? ফেল যদি ফাইলকে অতিক্রম করে মাফউলে বিহি পর্যন্ত পৌঁছে যায় তাকে ফেলে মুতাআদ্দি বলে। ফেল যদি ফাইলের মধ্যে স্টপ হয়ে যায় তাকে ফেলে লাজেম বলে। লাজেম মানে স্থির, মুতাআদ্দি মানে অতিক্রমকারী, অস্থির। ক্লিয়ার? এতটুক বুঝতে পারছেন তো? তাহলে ফেলে মুতাআদ্দি ফেলে লাজেম কাকে বলে বিষয়টা আমাদের গেল। এবার আমরা দেখি ফেলে লাজেম কখন মুতাআদ্দি হয়। ফেলে লাজেম কখন কি হয়? মুতাআদ্দি হয়। খেয়াল করি, আমরা একটু দেখি ফেলে লাজেম কখন মুতাআদ্দি হয়। ফেলে লাজেম কখন মুতাআদ্দি হয় আমরা একটু দেখি। ফেলে লাজেম কখন মুতাআদ্দি হয়, মানে ফেলের শুরুতে অতিরিক্ত হামজা যোগ হইলে তা মুতাআদ্দি হয়। ফেলের শুরুতে হামজা যোগ হইলে, যেমন আক্রমা, এই যে ফেলের শুরুতে কারুমা থেকে আসছে, ফেলের শুরুতে যদি হামজা যুক্ত হয় তখন সেটা ফেলে মুতাআদ্দি হয়ে যায়। লাজেমের শুরুতে যদি হামজা আসে তাহলে ফেলে মুতাআদ্দি হয়। কঠিন লাগতেছে? বলেন কঠিন? এটা সহজ বিষয় না? সহজ বিষয় কিনা? ফেলে মুতাআদ্দি ফেলে লাজেম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিষয়গুলা সহজ। তাহলে ফেল এই যে কারুমা থেকে শুরুতে হামজা যোগ হয়েছে, এখন হয়েছে আক্রম, কি এখন কি হয়েছে? আক্রমা। তাহলে ফেলের শুরুতে যদি হামজা আসে তখন এই ফেলে লাজেম, এটা ছিল লাজেম, হামজা যোগ হয়ে গেছে মুতাআদ্দি। লাজেমের শুরুতে হামজা এসে কি হয়েছে? মুতাআদ্দি হয়েছে। যেমন আবার যদি বলি কাররমা, কাররমা, এই আইন কালিমায় যদি দ্বিত্ব হয় তাহলে লাজেমের আইন কালিমা যদি দ্বিত্ব হয় তখন সেইটা হয় মুতাআদ্দি। লাজেমের আইন কালিমা রুলস 1, ফেলের শুরুতে হামজা যোগ করে মুতাআদ্দি হয়। ফেলে লাজেমের আইন কালিমায় যদি দ্বিত্ব হয় তখন সেইটা ফেলে মুতাআদ্দি হয়, ফেলে মুতাআদ্দি হয়। যেমন কাররমা, কি? কাররমা। ফেলের সাথে যদি হরফে জার আসে, ফেলের সাথে হরফে জার, ফেলের সাথে হরফে জার আসলে ফেলে মুতাআদ্দি হয়। যেমন জিতু বিল কিতাবি, জিতু বিল কিতাবি। তাইলে এই যে বিল হরফে জার বা হরফে জার, তাই না? ফেলের শুরুতে যদি হরফে জার আসে তাহলে সেইটা ফেলে মুতাআদ্দি হয়। তাহলে ফেল কখন মুতাআদ্দি হয় বুঝতে পারছেন? আবার ফেলের শুরুতে যদি আলিফ সিন তা, ফেলের শুরুতে যদি আলিফ সিন তা আসে, যেমন ইস্তানসারা, ফেলের শুরুতে যদি আলিফ সিন তা আসে তখন এইটা ফেলে মুতাআদ্দি হয়। এই নাসারা, এই নাসারা তো ফেলে লাজেম, নাসারা কি? ফেলে লাজেম। এখন ফেলে লাজেমের শুরুতে যদি আলিফ সিন তা আসে তখন এইটা ফেলে মুতাআদ্দি হবে। ওই দিনের পিডিএফ ঘূর্ণিঝড় রেমালে খেয়ে ফেলছে। কিসে খাইছে? ঘূর্ণিঝড় রেমালে। 3 দিন মোবাইল অজ্ঞান ছিল, আমি ওকে হসপিটালেও নিতে পারি নাই কারণ জ্যাম পড়ে গেছে। তাইলে ফেলে মুতাআদ্দি, লাজেমের শুরুতে আলিফ সিন তা যুক্ত হয়ে ফেলে মুতাআদ্দি হয়, শুরুতে হামজা যুক্ত হয়ে ফেলে মুতাআদ্দি হয়, আইন কালিমা দ্বিত্ব হইলে ফেলে মুতাআদ্দি হয়।
হরফে জার আসলে তখন ফেলে মুতাআদ্দি হয়। হরফে জার আসলে কি হয়? ফেলে মুতাআদ্দি হয়। বাবে মুফাআলার মধ্যে আলিফ বৃদ্ধি পেলে, যেমন জালাসা, জালাসা, এই যে আলিফ মুফাআলার মধ্যে, মুফাআলা ফেলের সাথে বাবে মুফাআলার মধ্যে আলিফ বৃদ্ধি পেলে তখন ফেলে মুতাআদ্দি হয়। 5 কারণে ফেলে মুতাআদ্দি। কয় কারণে? 5 কারণে। কথা বুঝতে পারছেন? তাহলে ফেল মুতাআদ্দি কাকে বলে, লাজিম কাকে বলে, ফেলে লাজিম কখন ফেলে মুতাআদ্দি হয়। প্রশ্নটা ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছেন বিষয়টা? এখন যদি প্রশ্নটা পরীক্ষায় আসে লিখতে পারবেন তো? এখন আপনি যদি বইতে আরেকটু দেখেন তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে গেল। মানে দিনের আলোর মতো বিষয়টা কি হয়ে যাবে? স্পষ্ট হয়ে যাবে। দিনের আলোর মতোই স্পষ্ট হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা একটা প্রশ্ন দেখলাম, এটা আরবি দ্বিতীয় পত্রের। বিশেষ করে মিজান এবং মুনসাইবের ক্ষেত্রে সরফ থেকে যে প্রশ্ন আসে এর একটা প্রশ্ন হইল ফেইলে মুতাআদ্দি ও ফেইলে লাজিম। এবার আমরা দেখি আমাদের তাজবিদের একটা প্রশ্ন, এটা হচ্ছে মদ। আমরা জানি মদ কয় প্রকার? কোনত 5 নাম্বারে বলছি বাবে মুফাআলার মাঝখানে যদি আলিফ যুক্ত হয়, শিউলি ম্যাম, বাবে মুফাআলার মাঝখানে যদি আলিফ যুক্ত হয়, যেমন জালাসা বলছিলাম, যা, এই যে মাঝখানে যদি আলিফ যুক্ত হয় তখন ওইটা ফেলে মুতাআদ্দি হবে। তা আমরা জানি মদ, মদের এটা প্রশ্নটা গুরুত্বপূর্ণ। মদ কয় প্রকার বলতে পারবেন? বলেন, মদ কয় প্রকার? মদ মূলত 2 প্রকার। মদ মূলত কয় প্রকার জানি? আমরা একটু দেখি মদ, যারা বিভিন্ন বইতে পড়েছেন তারা খুব সহজেই বলতে পারেন এইটা। তা আমরা জানি মদ প্রধানত 2 প্রকার, মদ্যে আসলি এবং মদ্যে ফারঈ। মদ প্রধানত মদ প্রধানত কয় প্রকার? নূপুর খাতুন, ধন্যবাদ ম্যাম। মদ প্রধানত 2 প্রকার, একটা হইছে আসলি আর একটা হইছে ফারঈ। আসলি এবং ফারঈ, আসলি এবং ফারঈ। এই মদ্যে ফারঈ হইছে 10 প্রকার। মদ্যে ফারঈ কয় প্রকার? 10 প্রকার। এখন এইটাই গুরুত্বপূর্ণ, আমরা যে মদ্যে আসলি পড়ি মদ্যে ফারঈ পড়ি, এই 10 প্রকার আমাদের পড়তে হবে। 10 প্রকারে কি কি আছে? যদিও মদ্যে ফারঈ 13 প্রকার বলে কেউ কেউ, এটা মদ্যে ফারঈ মূলত 13 প্রকার। আমরা 10 প্রকার প্রচলিত, কেউ কেউ ওই 3 প্রকার এক্সট্রা আনে নাই, কেউ বলছে অব্লিগো দিয়ে দেয়, কেউ বলছে যে 13 প্রকার। তা আমরা 10 প্রকারই দেখবো, 13 প্রকারের দরকার নেই। তাহলে মদ্যে ফারঈ যে 10 প্রকার, এর মধ্যে যেই 10 প্রকার আছে এর ব্যাখ্যাটা, মানে 10 প্রকার সংজ্ঞা সহ আমাদের লিখতে হবে, কারণ এখানে 10 নাম্বার। যদি বলে মদ কাকে বলে, কত প্রকার, কি কি, উদাহরণ সহ বর্ণনা করো, এটা আমাদের মোটামুটি, হ্যাঁ দিক দর্শনে 13 প্রকার দিছে। 7 বইতে আপনি 10 প্রকার পাবেন, 7-8 তাজবিদ বইতে 10 প্রকার পাবেন। তা আপনি 13 প্রকারও দিতে পারেন বা 10 প্রকার, অতিরিক্ত 3 প্রকার না দিলেন, মধ্যে সিলা, মধ্যে ফার্ক এবং মধ্যে তামকিন, এই 3টা না দিলেন সমস্যা হবে না, সমস্যা হবে না। আমরা 10 প্রকারেই দিব। তাহলে 10 প্রকার, প্রতিটা প্রকার আমাদের সংজ্ঞা প্লাস উদাহরণ, উদাহরণ দিতে হবে 10 প্রকারের। যেমন মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে আরজি, মধ্যে বদল, মধ্যে লাজিম কলমি মুসাক্কাল, মধ্যে লাজিম কলমি মুখাফফাফ, মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, মধ্যে লাজিম হরফি মুখাফফাফ, আর কি কি আছে? মধ্যে লিন। তাই মোট এই 10 প্রকার, মোট 10 প্রকার আমরা পড়ছি। তা আমরা এই 10 প্রকার সংজ্ঞা এবং উদাহরণ দিয়ে দিব। তাহলে আমাদের এই তাজবিদ থেকে আমরা এই একটা প্রশ্ন, এর আগে আমরা নুন সাকিন ও মিম সাকিন দেখছিলাম। নুন সাকিন এবং মিম সাকিন,
এই দুইটা প্রশ্ন এর আগে পড়ছি, এখন আমরা মদ, তার মানে আমাদের তিনটা প্রশ্ন হয়, তিনটা প্রশ্ন হয়ে গেছে। তো যাদের এখনো হয় নাই, এই তিনটা প্রশ্ন তাজবিদ, এর মধ্যে থেকে আগামীকালকে পরীক্ষা হবে, কিন্তু এগুলা থাকবে আগামীকালকে। আশিক বিল্লাহ সাহেব, তাহলে আমরা মদ প্রধানত দুই প্রকার, মধ্যে আসলি, মধ্যে ফারঈ। মধ্যে ফারঈ কেউ বলছে 13 প্রকার, কেউ বলছে 10 প্রকার। তা আমরা 10 প্রকার দিলেও সমস্যা নাই, 10 প্রকার দেওয়া যায়। আর এটার প্রত্যেকটার সংজ্ঞা উদাহরণ দিব, প্লাস আগের ক্লাসে আমরা নুন সাকিন ও মিম সাকিন বলা হয়েছিল, এই নুন সাকিন এবং মিম সাকিন আমাদের পড়তে হবে। ঠিক আছে আরশাদ আলী সাহেব? আচ্ছা, তারপরে আমরা ফিকার একটা প্রশ্ন দেখি, হজ। এই হজের, এটা আমরা একটা বড় বিষয় হজের ক্ষেত্রে। হজ অর্থ কি বলেন? হজ, এই হজের অনেকগুলা প্রশ্ন হয়। ওয়ালাইকুম আসসালাম। হজের অনেকগুলা প্রশ্ন হয়। তা আমরা হজের প্রশ্নগুলা যদি দেখি, যে হজ কাকে বলে, হজ কত প্রকার, কি কি, কোন হজ উত্তম, কার জন্য হজ ওয়াজিব, এই বিষয়গুলো আমাদের দেখতে হয়। হ্যাঁ, হজ শব্দের অর্থ কি বলেন? আল কসদ ওয়াল ইরাদাতু ওয়াজ জিয়াদাতু বা জিয়ারাতু। তো এগুলো আমরা জানি, তারপর আমরা মুখস্থ করছিলাম যে আল হাজ্জু হুয়া কসদুল বাইতি আলা ওয়াজহি তাজিম। আল্লামা বদরুদ্দিন আইনি বলছেন, হজের একটা সংজ্ঞা দিছিলেন যে আল হাজ্জু, আমরা যদি পারি দুইটা আরবি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবো, এতে আমাদের নাম্বার বাড়বে। হুয়া কসদুল বাইতি আলা অজহিদ তাজিম। তাজিম, তাহলে হজ মানে কি? সম্মান প্রদর্শনের লক্ষ্যে কাবাগর জিয়ারত করার ইচ্ছা করাকেই হজ বলে। সংকল্প করা, ইচ্ছা করা, ভিতরে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা কি সম্মান প্রদর্শনের লক্ষ্যে বাইতুল্লাহ জিয়ারত করার ইচ্ছা করাকেই হজ বলে, লিখেছেন আল্লামা বদরুদ্দিন আইনি রহেমাহুল্লাহ তাআলা। আর কামুসুল ফিকহ গ্রন্থকার বলছে, হুয়া কসদুল বাইতুল হারাম লিতাকাররুবি ইলাল্লাহি তাআলা বিআফআলি মাখসুসাতিন ফি জামানি মাখসুসিন ওয়া মা মাকানিন মাখসুসিন। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে যাওয়ার নামেই মূলত হজ। এখন হজ কত প্রকার বলেন? হজ কয় প্রকার? আমরা জানি হজ 3 প্রকার। কয় প্রকার? হজ্জে কিরান, তামাত্তু, হজ্জে ইফরাত। হজ্জে কি কি? এক নম্বর হচ্ছে হজ্জে কিরান, তামাত্তু। হজ্জে কিরান, হজ্জে তামাত্তু এবং হজ্জে ইফরাত। এই হজ 3 প্রকার। হজ্জে কিরান কি? হজ্জে ইফরাত মানে একমাত্র শুধুমাত্র হজের জন্য যাওয়াটাই হজ্জে ইফরাত বলে। একাকী, যেটার কোনো শরিক নাই। নির্দিষ্ট সময় মিকাত থেকে হজের জন্য এহরাম বাঁধাকে ইফরাত বলে। নির্দিষ্ট সময় মিকাত থেকে হজের জন্য এহরাম বাঁধাকে হজ্জে ইফরাত বলে। নির্দিষ্ট সময়ে মিকাত থেকে এহরাম বাঁধাকে, এটা হজ্জে ইফরাত বলে। আর হজ্জে তামাত্তু মানে আলাদা আলাদা, আগে ওমরা পালন করা তারপরে হজ করা, আগে ওমরা পালন করা তারপরে হজ করা। হ্যাঁ, হজের প্রকার ছাড়াও তো আরো কিছু আছে, যেমন কোন হজ উত্তম, 3টা হজের মধ্যে কোন হজ উত্তম। এছাড়া আরেকটা আছে কার উপর হজ ফরজ, কার উপর ওয়াজিব। হজ কার উপর হজ পালন করা ফরজ, আফদালুল হজ কোনটি, এই ইমামদের মতামত সহ বর্ণনা করো, এইটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? তাইলে আমরা এই যে হজে ইফরাত মানি শুধুমাত্র মিকাত থেকে হজের জন্য নিয়ত করাই হজ্জে ইফরাত বলে। আর হজ্জে তামাত্তু কি? আলাদা আলাদা হজ এবং
আলাদা আলাদা হজ এবং উমরা করা। আর হজ্জে কিরান কি? হজ্জে কেরান হইছে একই নিয়তে হজ এবং উমরা পালন করা, একই নিয়তে হজ এবং উমরা পালন করা। হজের মিকাত কয়টি কি কি এটাও তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। হজ থেকে আমরা এটার রিলেটেড যে কয়টা আছে এই কয়টা পড়ে নিব, এগুলো অবশ্য আগেও পড়া। ইফরাদ মানি শুধু হজ করা, কেরান মানি একই নিয়তে হজ এবং উমরা করা, তামাত্তু মানি আলাদা, হজও আলাদা উমরাও আলাদা। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছেন? তাহলে একই নিয়তে হজ এবং উমরা করা। কি এমন করে? আচ্ছা, না ফিকার উত্তরগুলো আরবিতে দেওয়ার এটা তো প্রবাসকের জন্য সেলিম সাহেব। আমরা ইবতেদায়ী মৌলবীর এইটা কি এটা বাংলায় দেওয়া যায়, আরবিতে দেওয়ার প্রয়োজন বা দরকার নাই। হজ কত হিজরিতে ফরজ হয়েছে বলতে পারবেন? হজ কত হিজরিতে ফরজ হয়? আচ্ছা, ওকে। তারপরে আমরা দেখি কার উপর হজ করা ফরজ, মানে যার উপর হজ পালন ফরজ। এখানে অনেকগুলা রুলস আছে, যেমন মুসলিম হওয়া, স্বাধীন হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, জ্ঞান সম্পন্ন হওয়া, সুস্থ হওয়া, হজের রাস্তা নিরাপদ হওয়া। আচ্ছা, এই পরবর্তী ক্লাসে রোজা সাওম সম্পর্কে আলোচনা করব, সপ্তম হিজরিতে, কেউ বলেন নবম হিজরিতে। মহিলাদের ক্ষেত্রে একটা বিশেষ শর্ত হচ্ছে তার হজের ক্ষেত্রে তার স্বামী উপস্থিত থাকতে হবে, বা স্বামী এবং এমন কেউ নির্দিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবে, নির্দিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবে। আচ্ছা, এখন অনেকেরই একটা জিজ্ঞাসা, হজ এটা 17তম এসেছে, হ্যাঁ আমরা জাস্ট পড়ে যাইতেছি, জয়নাব আক্তার জয়া ম্যাম। এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়েছে যে আবদালুল হজ কোনটা, আবদালুল হজ কোনটি, আবদালুল হজ কোনটি, এবং কার উপর হজ ফরজ, বা যারা বলছে হজ কখন ফরজ হয়, এইটা নিয়ে অনেকের মতামত আছে। জমহুর উলামায়ে কেরামের মতে নবম হিজরিতে হজ ফরজ হয়েছে। জমহুর উলামায়ে কেরামের মতে, কাদের মতে? জমহুরদের মতে নবম হিজরিতে ফরজ হয়েছে। জমহুরদের মতে কি নবম হিজরিতে ফরজ হয়েছে। আল্লামা ওয়াকিদের মতে পঞ্চম হিজরিতে ফরজ হয়েছে। মাওয়ারদির মতে অষ্টম হিজরিতে ফরজ হয়েছে। রাফিজির মতে ষষ্ঠ হিজরিতে ফরজ হয়েছে। তাহলে অনেকগুলা মতামত আছে। কতিপয়ের মতে যে, কথা বুঝতে পারছেন? কয়েকজন, কেউ বলছে ষষ্ঠ, কেউ নবম। হ্যাঁ, লাভলি আক্তার ম্যাম নবম হিজরিতে বলছে জমহুর উলামায়ে কেরাম। অধিকাংশ আলেমের মতে নবম হিজরিতে ফরজ হয়েছে। আর আল্লামা ওয়াকিদ বলেন পঞ্চম হিজরিতে মদিনায় ফরজ হয়েছে। আল্লামা মাওয়ারদি বলেন অষ্টম হিজরিতে ফরজ হয়েছে। আল্লামা রাফিজি বলেন ষষ্ঠ হিজরিতে ফরজ হয়েছে। তো এখন হজের ক্ষেত্রে কোন হজ উত্তম? আমরা জানি হজ্জে কেরান এটা হচ্ছে উত্তম হজ। এছাড়া আমরা এখানে দেখব হজের মিকাত কয়টি। হজের রোকন ফরজ সমূহ 3টা: এহরাম বাঁধা, আরাফার ময়দানে অবস্থান করা এবং তাওয়াফে জিয়ারত করা। হজের ওয়াজিব 5টা, ফরজ 3টা। হজের ফরজ লিখে দিই, হজের ফরজ 3টি, ওয়াজিব 5টি। হজের ওয়াজিব 5টি। আর হজের এহরাম কয়টি? এহরাম বাঁধার জন্য মিকাত কয়টি? হজের মিকাত হচ্ছে 7টি।
হজের মিকাত প্রশ্নগুলো লিখে নাও। হজের মিকাত কয়টি? 60টি। তো এখন এই সবগুলোই আমাদের জানতে হবে। হজের মিকাত গুলো কি কি, হজের ওয়াজিব ফরজ এগুলো আমাদের দেখতে হবে। এছাড়া এখানে আমরা চাইলে উমরাটা, হজ উমরার মধ্যে পার্থক্য দরকার নাই, জাস্ট উমরাটা একটু দেখে নিতে পারি। তাহলে আমরা এখানে দেখব কি আফদালুল হজ কোনটি, লিখে দেই। অবশ্যই সাজেশনে কিন্তু দেওয়া আছে, মূল কথাটা আমাদের প্রশ্নটা দেওয়া আছে। আমাদের প্রশ্নটা উল্লেখ করা আছে, যদিও পরীক্ষা আসছে, অনেক সময় পরীক্ষায় রিপিট করে, কিন্তু আমাদের জানার স্বার্থে হলেও এটা দেখতে হবে। যেমন হজ কাকে বলে, কত প্রকার ও কি কি, কি কি, এবং হজ কার উপর ফরজ, কোন প্রকার হজ উত্তম, কোন প্রকার হজ উত্তম, কার উপর হজ ফরজ। আর কি আছে যে হজের ফরজ ওয়াজিব এবং নিষিদ্ধ কার্যাবলী। হজের ফরজ ওয়াজিব, হজের ফরজ ওয়াজিব এবং কার্যাবলী। এই যে এইটুক আমরা যদি এইটা নোট করে নিতে পারি, এর মধ্যে থেকে আমরা একটা প্রশ্ন, এখানে আমরা 10 নাম্বার পাবো, এখানে আমরা 10 নাম্বার পাবো। কথা বুঝতে পারছেন? তাহলে হজ কাকে বলে, কত প্রকার কি কি, কোন প্রকার হজ উত্তম, কার উপর ফরজ, হজের ফরজ ওয়াজিব এবং নিষিদ্ধ কার্যাবলী, এগুলা এখান থেকে আমরা নিয়ে নিব। এই প্রশ্নটা থাকবে। হজ্জে কিরান কেন উত্তম, হজ্জে কিরান কেন উত্তম, আফদালুল হজ কোনটা, বা আফদালুল হজ এখানে উল্লেখ করতে গেলে আপনার ইমাম এই যে মতভেদ আছে, সর্বোত্তম হজ কি, হজ্জে কিরান। ইমাম আহমদের মতে হজ্জে তামাত্তু উত্তম, ইমাম আহমদের মতে, ও হজের মিকাত, ইমাম আহমদের মতে হজ্জে তামাত্তু উত্তম। ইমাম মালিকের মতে, ইমাম মালিক ও শাফির মতে ইফরাদ উত্তম, কিন্তু ইমাম আবু হানিফা, ইসহাক, সাউরি এবং প্রমুখের মতে হজ্জে কেরান উত্তম। বলছেন যে আতিমুল হজ্জ আল উমরাতা লিল্লাহ, দলিল কি, কারান আল হজ্জ আল উমরাতা আন জাবের আন্নান নবী, যে আল্লাহ রাসূল হজ্জে কেরান করেছেন, এজন্য এটা হজ্জে কেরান উত্তম। তাহলে হজের মানে কোন প্রকার হজ উত্তম, কেউ বলছে তামাত্তু উত্তম, কেউ বলছে কেরান উত্তম, কেউ বলছে ইফরাদ উত্তম। আর হ্যাঁ, তাড়াতাড়ি আপনাকে লিখতে হবে, কিছু করার নাই। তাড়াতাড়ি বলতে আপনাকে অবশ্যই এখন থেকেই পরীক্ষা যখন দেন নির্দিষ্ট সময়ের মধ্যে টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে আপনাকে লিখতে হবে বিষয়গুলা, ঠিক আছে? এটা আপনার জন্য জরুরি, আগে প্র্যাকটিস করতে হবে এগুলা। তাহলে আমাদের এই হজ থেকে এই ফিকার এই প্রশ্নটা রইল, এখান থেকে আপনি 10 নাম্বার পাবেন ইনশাআল্লাহ। এখান থেকে আশা করি 5 নাম্বার থাকবে, তাই না? 10 নাম্বার পাবেন, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে আমরা দেখি, এবার আমরা সূরা নিসার কিছু আয়াতগুলা লিখব। সূরা নিসা,
সূরা নিসাটা একটু দেখি। সূরা আনআম কিন্তু গত 2 ক্লাসে শেষ হয়েছে, আপনার শেষ হওয়াটা এখন গুরুত্বপূর্ণ। আমার শেষ হয়েছে কিন্তু আপনার শেষ করতে হবে সূরা আনআমটা, কারণ ওখানে 10 নাম্বার আছে। আর সূরা নিসার এখানে 1 থেকে 3 বা 1 থেকে 5 পর্যন্তই পড়েন। 1 থেকে 5, 7, 7 থেকে 10, 11 নাম্বার, 23 নাম্বার, 29 নাম্বার, 29 থেকে 32, 34 থেকে 35 এবং 43 থেকে 45 নাম্বার আয়াত, 71 থেকে 73। এই আয়াতগুলো আমাদের দেখতে হবে সূরা নিসা থেকে। কোন সূরা? সূরা নিসার এই আয়াতগুলো আমাদের পড়তে হবে। হ্যাঁ, সাইফুল ইসলাম সাহেব, সূরা তাওবা আমরা পরের স্টেপে আসব, মানে এই সূরা নিসা শেষ হওয়ার পর আমরা সূরা তাওবাতে যাব। সূরা নিসা শেষ হওয়ার পর সূরা তাওবাতে যাব। কথা বুঝতে পারছেন? আগে সূরা নিসাটা কমপ্লিট হোক, তারপরে সূরা তাওবা। তো সূরা নিসার এটা আমরা আলেমের বইতেই পাবো, একদম আলেমের গাইড যদি থাকে, বা এখন তো আল বারাকা বা দিগদর্শন বের হয়ে গেছে, আপনি ওইখান থেকেও নিতে পারবেন, সমস্যা নাই। আল বারাকা বা, জি সাজেশন তো তৈরি করে দিয়েছি, সাজেশন দিয়ে রাখছি তো আপনাদের জন্য। এখন সাজেশনের আলোকে বিভিন্ন বই থেকে তথ্য নিয়ে নোট করেন। সুমাইয়া বিনতে জাফর ম্যাম, কথা বুঝতে পারছেন? আচ্ছা, আমরা একটু দেখি, কয়েকটা আয়াত একটু পড়ি, যেহেতু এখনো সময় আছে। আমার তো সময় আছে একটু, আপনার সময় হবে? নাইলে আমরা একটু সূরা নিসার এই আয়াতগুলো একটু শাব্দিক অনুবাদটা শুনি, নাকি আপনি বাসায় পড়ে নেবেন? কোনটা বলেন? আমি একবার পড়াই দিব, আমি একবার পড়ব। আচ্ছা ঠিক আছে আবু বকর সাহেব, অনুবাদ প্রয়োজন নাই, তাহলে এগুলা আপনি অবশ্যই বাসায় দেখে নেবেন। ওকে, তারপরে আমরা কয়েকটা দেখি। হ্যাঁ, অনুবাদের ক্ষেত্রে জি আলাদা আলাদা দিব। অনুবাদের ক্ষেত্রে আমরা কি করব? অনুবাদটা প্রথমে আমরা লিখব ভূমিকা লিখব। ভূমিকার পরে আমরা চাইলে একে সরাসরি এখানে প্রসঙ্গ লিখতে পারি, প্রসঙ্গ প্লাস অনুবাদ প্লাস উপসংহার, এই 4টা বিষয় আমরা রাখব। অনুবাদ সংশ্লিষ্ট প্রশ্ন, এগুলো এক এক বইতে এক একটা দেওয়া আসে। আগে আপনারা বইগুলা কিনে নেন, বইগুলা কিনলে এই আয়াত রিলেটেড কিছু প্রশ্ন আছে, 2টা 3টা 4টা, ওগুলা দেখলেই হবে, আয়াত সংশ্লিষ্ট প্রশ্নগুলা। যেমন প্রথম দিকে আপনার এখানে ইয়া আইয়ুহান নাস দ্বারা কি বোঝানো হয়েছে, তারপর অত্তাকু রব্বাকুম দ্বারা উদ্দেশ্য কি, এতিমদের বালক হওয়ার গ্রহণযোগ্য বয়স সময় সহ নানান বিষয়গুলো আসছে। গাইড বারাকা ভালো হবে। ও আজকের আমাদের আরবি প্রথম পত্র, এইটা আজকে কিছু দিব না, আরবি এমনিতেই অনেক পড়া দিয়ে দিছি। আমাদের সূরা আগামীকালকের পরীক্ষাটা দেখি। আনআম থেকে 10 নাম্বার, নিসা থেকে 10 নাম্বার, হজ থেকে 10 নাম্বার, নিসা থেকে 10, হজ থেকে 10, এবং তাজবিদের কি মদ মুত্তাসিল, অনুবাদ দিলে কি নাম্বারে ইফেক্ট পড়বে? না, উম্মে
মুসাবমেম না, বই আল বারাকা নিয়েন, আল বারাকা ভালো হবে দিগদর্শনের থেকে, আল বারাকাটা ভালো। হজ আর তাছাড়া নুন সাকিন মিম সাকিন, নুন সাকিন মিম সাকিন আর একটা হচ্ছে মদ, এই তিনটা থেকে আমাদের 10 থাকবে, টোটাল 40 নাম্বারের পরীক্ষা হবে। টোটাল কত নাম্বারের পরীক্ষা থাকবে? 40 নাম্বারের পরীক্ষা থাকবে। তাহলে আমাদের এই 40 নাম্বারের উপর, মানে এই 40 নাম্বারে আগামীকালকে পরীক্ষা থাকবে। ঠিক আছে, তাইলে আমাদের এই পড়াগুলা থাকবে। হ্যাঁ, আজকের ক্লাসের পিডিএফ দিয়ে দিব, আজকেরটার পিডিএফ দিয়ে দিব, যা দেওয়া হয়েছে এইটার পিডিএফ এখনই দিয়ে দিবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকের জন্য এতটুকুই, আপনি পড়াগুলো রেডি করেন। আলাদা বিষয়ভিত্তিক পিডিএফ 2-1 দিনের মধ্যে, 2-1 দিন না, 3-4 দিন লাগবে সম্ভবত। এই সহকারী মৌলবীরগুলো আগে একটু শেষ করে নিই। আরে এতগুলা কই, 1 মাস সময় আছে, আমাদের তো আগে আগে শেষ করতে হবে বিষয়গুলা, এগুলার উপর আমাদের পরীক্ষা থাকবে। ঠিক আছে, এই যে নামের নাম্বারগুলো তো আগেই উল্লেখ করেছি, সাজেশনটা খেয়াল করিয়েন, এখানে আমাদের সাজেশনটা খেয়াল করবেন। এই সাজেশনে সূরা নাম, সূরা নিসার কোন আয়াতগুলা ধরা হয়েছে, তারপরে আমাদের তাজবিদের কি ধরা হয়েছে, ফিকার কি ধরা হয়েছে, আরবি দ্বিতীয় পত্রের কোন প্রশ্নগুলা, প্লাস আরবি প্রথম পত্রের কি, এগুলো আপনি দেখবেন। মাখরাজও পড়া লাগবে, আমরা আস্তে আস্তে সামনে আগাইতেছি। শামীম আহমেদ সাহেব, মাখরাজও পড়তে হবে আমাদের। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।